অমন পোলারে ওরে দংশন দংশিল মনের বিষে। আরে আল্লাহ আমিন বলো রে ভাই ও মমিন ভাই, যা করো আল্লাহর নাম ইচ্ছা দুনিয়ায়। আন্দার মানিক জেলায় ছিল করিম গাজীর বাড়ি, ঢাকায় আইসা পৈতৃক সুতে চাউলেরও ব্যাপারী। করিম গাজীর দুইটি পুত্র পিন্টু মিন্টু গাজী, পিন্টু রে কালাসান বইলা ডাকতো তাহার মাঝি। করিম গাজী রাগী পুরুষ সবাই করে ভয়, তাহার সামনে উঁচা মাথা নিচা হইয়া রয়। আরে তাহার সামনে উঁচা মাথা নিচা হইয়া রয়। অমন পোলারে ওরে দংশন দংশিল মনের বিষে। এই তো ভালো। কোথায় যাচ্ছেন? সামনে যাচ্ছি। লজ্জা পাচ্ছেন নাকি? না। আচ্ছা ভাই, বাচ্চাদের দুধ খাওয়ার ফিটার আছে না? আছে। দেন তো। কত এটা ভাই? 45 টাকা ভাই। কম দাম নাই? পিন্টু ভাই কেমন আছেন? এই তো ভালো। কোথায় যাচ্ছিলেন? ওই বাসা। ও আচ্ছা, কি আপনার হাতে ওটা? না কিছু না। দেখি কি এটা? না কিছু ও না। ভালো আছেন আপনি? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এই তুই কি করতেছিস এইগুলো? বোতলে দুধ খাইতেছিস কেন? আম্মা আমি কি করব? তোমরাই তো আমার শিশু বানায় রাখছো। আমার জুতা কিনা লাগবে সেটাও আব্বা চাইতে হইব, আমার প্যান্ট কিনা লাগবে সেটাও আব্বা চাইতে হইব, আমার কলম কিনতে হইব, বই খাতা কিনতে হইব, তাও আব্বা চাইতে হইব। তোমরা পাইছো কি? তোমরা আমার এই শিশু বানায় রাখছো, এই জন্য এটা প্রতিবাদ। এইগুলা কথা আমারে বলে কোনো লাভ নাই। হ্যাঁ তোমার আব্বারে যেয়ে বলো। হ্যাঁ আমি আব্বারই জানাইতেছি। আর শোনো আম্মা, তোমার একটা কথা বলি, আমারে যদি টাকা পয়সা না দাও তাহলে কিন্তু আমি মুরগিগুলো বেচে ফেলবো। আমারে বইলো না। আমি 5টা মুরগি বিক্রি করে ফেলবো। যাও তোমার আব্বারে যায় বলো যে মুরগি বেচতে যাইতেছো তুমি। আচ্ছা ঠিক আছে। বাপের সামনে শিশু 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 বাপ ধরে কালা চাপা দিয়াছে 21 বছরে। 21 বছরে মনে মন কি যে চায় মনের ভরাক মিটাইতে না নিল রাস্তায়। দূরবীন চোখে লাগাইয়া ফের এসে খুঁজিয়া খুঁজতে খুঁজতে দেখা ফেলে রঙেরও দুনিয়া। ফেসবুকও খুলিয়া ফ্রেন্ডের রিকোয়েস্ট পাঠাইলো, অ্যাকসেপ্ট করিয়া অনেক ফ্রেন্ডও হইয়া গেল। নানান রঙের পরীর সাথে চ্যাটিংও করিয়া একটা পরীর সাথে ডেটিং গেল ঠিক হইয়া। আরে একটা পরীর সাথে ডেটিং গেল ঠিক হইয়া। এমন পোলারে ওরে দংশন দংশিল মনের বিষে। আম্মা হ্যাঁ মামা, কষ্ট করে একটা কাজ করিস। কি কাম মামা? পরশুদিন আমার ফেসবুকে একটা নোট লেখা থাকবে, ওটা পড়িস। পড়লে অনেক কিছু শিখতে পারবে। কি নোট মামা? একটি ডেটিং এর আত্মকাহিনী। ডেটিং? কার মামা? আমার মাম্মা ফেসবুকে পাইছি মাম্মা, পারানা বিতে মাম্মা মিলা গেছে মাম্মা। কিডা মামা এটা কেডা? আছে আছে পারানা বিথি কইলাম না? পারানা কি? পারহানা বিথি। পারানা বিথি এটা তো আমার ফ্রেন্ড লিস্টে মনে আছে মামা। মাম্মা কিন্তু আমার লগে ডেটিং হবে, এটা হলো ফাইনাল মাম্মা।
মামা মামা কার বাসায় করতেছেন মামা? মামা প্রথম দিন তো বুঝোস না, ওপেন এয়ার কনসার্ট, এরপরে ইনডোর করো। ও আচ্ছা, তাই নাকি? মামা এক কাজ করিস, তোর জেলটা একটু দিস। জেল কি লিখে আবার? আরে মায়া কইছে যে স্পাইক করে যেতে হবে। স্পাইক তো জেল কি না করো, এই প্রথম শুনো মামা, প্রথম একটু ইনভেস্ট করো, তারপরে বুঝো না। মামা ইনভেস্ট তো ওপেন এয়ারে করুম না, এটা তো ইনডোর কনসার্টে করুম, বুঝোস না কেন মামা? তার কি করতে গেছে মাইয়া তোমারে কও? কইছে যে কালো প্যান্ট আর সাদা শার্ট পরে যেতে মামা। তো ইউনিফর্ম পরে যেতে কইছি, স্কুলে যাবে নাকি? আরে বুঝোস না, ওই যে চিনার জন্য লাগবো। তো লাল শার্ট পরলে কি হইছে? আমি কি করবো ক দোস্ত? মায়া কইছি কি করব? স্কুলে যাও, ক্লাস করে যাও। চুল খেলা করছো কেন? যাও চুল সরাই যাও। চুল ঠিক করে এসো। হ্যাঁ, সবসময় চুল এরকম সয়াস রাখবা, ঠিক আছে? যাও। এক্সকিউজ মি, আমি পিকু বাবু। আমি রোশান। ভালো আছেন? জি হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, কেসটা কি? কোন কেস ভাই? না মানে আপনিও কি ওই ফেসবুকে ফারহানা বিথির কাছে আসছেন? জি হ্যাঁ, আপনিও? না না, আমি এমনি ঘুরতে আসছি। আচ্ছা ভাই, ওনারা কি জন্য আসছে এত লোকজন? জানি না তো, আমিও তো ভাই তাই বুঝতেছি না কেন আইসে এরা। জিগাই চলেন, জিগাই। না আপনি যাই জিজ্ঞেস করুন। চলেন না। না না, আমি আছি এদিকে, জানাব। যাই, চলেন না যাই। জানাব। এক্সকিউজ মি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি রোশান। আমি সাগর। ও, এরা কারা ভাই? জানি না তো। জানেন না ভাই? কেসটা কি? আমি কি করে বলবো কেসটা কি? আপনি কি ফেসবুকের ফারহানা বিথির জন্য ওয়েট করতেছেন? কেন ভাই? না এমনি আর কি ভাই। আপনি? না ভাই, আমি তো এমনি ঘোরাফেরা করতে আসছি। আচ্ছা, আসি ভাই। চুয়াল ছলনায় কালা হতাশি হইল, হতাশ হইয়া মনের দুঃখে ঘাসেতে শুইল। ঘাসেতে শুইয়া কালা আসমানে তাকাইলো, আসমানে তাকাইয়া কালা কান্দিতে লাগিল। কান্দিতে কান্দিতে আবার হাসিয়া উঠিল, হাসিতে হাসিতে আবার রাস্তায় নাইমা গেল। দূরবীন লইয়া লাল নীল পরে খুঁজিতে লাগিল, খুঁজিতে খুঁজিতে চাঁদে পরীর দেখা পাইল। আরে খুঁজিতে খুঁজিতে চাঁদে পরীর দেখা পাইল। বলতো আমাকে এখানে কেন আনলি?
বল না এখানে কেন আছিস? সেমিফাইনাল খেলবো। সেমিফাইনাল? তো ফাইনাল কোনটা? ফাইনাল হচ্ছে লিটনের ফ্ল্যাট। চল না লিটনের ফ্ল্যাটে যাই। তাই তার আগে একটা প্রশ্ন করি। করেন। আমি আপনার এমন কে হই যে আমি আপনার সাথে লিটনের ফ্ল্যাটে যাব? কেউ না। আমার তো মনে হয় না। কেউ না। কেউ না। তাই? হ্যাঁ। কেউই হয় না? I need time. ওকে। আবে কোথায় যাও? এ কি আশ্চর্য, কই যাচ্ছিস? আরে আমি এখানে একা, গরু ভেড়া অবলা নারী আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমাকে ফেলে? এক্সকিউজ মি, আমি যার কেউ হই না। আমি তার সাথে ফাইনাল সেমিফাইনাল তো দূরের কথা, গ্রুপ ম্যাচে খেলি না। হ্যালো। আমার মন আজকে খুব খারাপ, রাগ না করে আমার সাথে একটু কথা বলো প্লিজ। যখন তোমার মন খারাপ থাকে তখন তুমি আমার কাছে সময় নিতে চাও, তুমি আমার খুব কাছাকাছি আসতে চাও। আর আমার যখন মন খারাপ থাকে তখন আমি তোমার কাছে পাই না, তখন তোমার কাছে আমি হয়ে যাই সুজা মেয়ে। সুজা কে রে? তুমি ডেটিং করার জন্য তো অস্থির কেন হয়ে থাকো? হ্যাঁ, এভরিথিং টেক সাম টাইম ম্যান, ওয়েট। তুমি আমাকে একটু টাইম দাও, তারপর না সবই হবে। বাট নো, ইউ কিপ মি পুশিং পুশিং এন্ড পুশিং। দিস ইজ ডিসগাস্টিং। হ্যাঁ, আমি রাখি। এই শোনো শোনো শোনো, আচ্ছা ঠিক আছে যাও, আমি রাগ ভেঙে ফেললাম। তোমার যখন মন চায় তখন তুমি যাই আমার সাথে লিটল ফ্ল্যাটে। কি কথা বলো না কেন? সরি সরি বললাম তো। সরি 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 বলছি, মাফ করলে করেন, পরে কিন্তু সরি বলতে পারবো না। খেলায় কিন্তু সুযোগ হারাবেন না। ওকে যান, দ্বিতীয়বার সরি বললাম। সরি। সরি বাবা, সরি। হাত দুটো নিচ দিয়ে পা উপর দিয়ে হাঁটবো? কি করলে আপনার রাগ ভাঙবে? তুমি আমার রাগ কমাতে চাও? তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য আইফোনের কাছাকাছি একটা মোবাইল নিয়ে আসো, পারবে? আমি তো তোমার জন্য আইফোন কোম্পানিটাই নিয়ে আসতে চাই, আর তুমি বলতেছো আইফোনের কাছাকাছি। ওকে, হয়ে যাবে। রিয়েলি? রিয়েলি। হাউ সুইট, কবে দিবা? তাহলে কিন্তু একটা ব্যাপার আছে। কি? গিফটটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে দিতে চাই। ওকে ফাইন। তাহলে তো আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা অনেক স্পেশাল হবে, তাই না? অফ কোর্স, তুমি আমার জন্য এত সুন্দর একটা গিফট আনবা আর আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা স্পেশাল হবে না? অফ কোর্স ইট উইল বি স্পেশাল। ইটস ডান বেবি। ইয়া গিলিলিলুম পালপালু তুজা। হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট? এটা একটা ভাষা।
কিসের ভাষা? আনন্দ ভাষা। And who is the creator? আনন্দ শঙ্কর। একটা বিপদে পড়ে তোরে ডাকাছি। কিছু অতদিন আমার একটা মেয়ের সাথে আমার ডেট ফিক্সড হয়েছে, বুঝছস? ওই মেয়েটা একটা মোবাইল চেয়েছে, মোবাইল 20-25 হাজার টাকা। আমি কোথায় তো মোবাইল দিয়ে এখন তুই ডেট করবি? আরে তুই ব্যাপারটা বুঝছ না, এটা তো শর্ত না, এটা দিলে প্রেমটা একটু সহজ হয়ে যায়। তো আমি কি করবো? দোস্ত আমার কিছু টাকা হাওলাত দে না। টাকা তো নাই দোস্ত। দে না দোস্ত প্লিজ। থাকলে তো দিতাম দোস্ত, নাই দোস্ত। দোস্ত জিগাও পরস এক যাতে জোগাড় করে দেন। তো দাঁড়া, তোর একটা কথা কি, তোর আব্বার কাছে একটা ফোন দিয়া আমি ভার্সিটির ডিন সাজবো, চাই যা ফোন দিব, নতুন একটা কোর্সের জন্য টাকা জমা দিতে হবে। আরে আমি তো সেমিস্টারের টাকা দিয়ে দিছি। তো সেমিস্টারের পয়সা দিচ্ছ সেটা ঠিক আছে, কমে যে নতুন একটা কোর্স, ওই কোর্সের লাগে দিতে হবে, একটা লামসাম বুঝাই দিব আর কি, বুঝছ না? আব্বা যদি ধরে হলে আর বুঝবো না তাই না? তো সারাদিন থাকে চাউলের আর দে। নাম্বারটা দিয়ে তুই, আমি কথা কইতাছি। হ্যালো হ্যালো, করিম কাদির সাহেব বলছেন? জি বলছি, কে? আমি ব্রিলিয়ান্ট ইউনিভার্সিটি থেকে বলছিলাম, মুস্তফা কামাল বিবিএর ডিন। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম। আপনার ছেলে তো পিন্টু আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, নতুন একটা কোর্স আছে আমাদের, এটার জন্য কালকে 30,000 টাকা জমা দিতে হবে। বাক্কাস কোর্স। কি কোর্স? বাক্কাস কোর্স, বাক্কাস। তো আপনার ছেলে পিন্টু তো টাকাও জমা দিল না, এটাতে অ্যাডমিশনও নিল না। স্যার ওকে তো কয়েকদিন আগে 40,000 টাকা দিলাম, ওই টাকাগুলো সে জমা দেয় নাই। ছেলেটা দিন দিন বড় বেয়াদব হচ্ছে স্যার, দেখেন কি বেয়াদব হয়ে যাচ্ছে ছেলেটা। না, ওই টাকা জমা দিছে, কিন্তু এটা তো হলো সেমিস্টার ফি, আর আমাদের এই কোর্সের জন্য আলাদাভাবে ভার্সিটিতে টাকা জমা দিতে হবে আপনার। ঠিক আছে স্যার, আমি কালকে টাকাটা পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মামা, কি তো 30,000 নিবা, 5,000 আমার, 25,000 তোমার। ওকে মামা। ঠিক আছে মামা। যাই, তোর সমস্যা কি রে? কি আব্বা? লেখাপড়া করার ইচ্ছে আছে নাকি কান্দরি নিয়ে দোকানে বসাই দিব? আব্বা আমি আবার কি করব? ইউনিভার্সিটি থেকে ফোন করছিল বাক্কাস কোর্সে ভর্তি হওয়ার জন্য। সবাই বাক্কাস কোর্সে ভর্তি হয়েছে, তুমি বাক্কাস কোর্সে ভর্তি হও নি কেন? আব্বা কোর্সটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এই কারণে আমি আপনাকে বলি। তুমি আমার মুখ্য পাইছো। দুনিয়া ভরা ব্রিলিয়েন্ট ছাত্ররা হুমড়ি খেয়ে পড়ছে বাক্কাস কোর্সে ভর্তি হওয়ার জন্যে, আর তুমিও আমাকে বলতেছো কোর্সটা ইম্পর্টেন্ট না। আমাকে ইম্পর্টেন্ট শেখাচ্ছ, চড়ে দাঁত ভেঙে ফেলাবো। কালকে চেক নিয়ে যাবা, যে ভর্তি হবা, ঠিক আছে? ঠিক আছে। দোস্ত সুখবর আছে। কি সুখবর? চেকটা রেডি। হ্যাঁ ভালো তো, কিন্তু ঝামেলা আছে, এই যে অ্যাকাউন্ট পে। তুই টাকা তো তুই তুলতে পারবি না। সেটারও উপায় আছে। কি উপায়? তুই চেকটা রাখ, হ্যাঁ রেখে আমার 30,000 টাকা দে, আমি সেকেন্ড সেমিস্টারে আব্বা থেকে হলে তোর টাকাটা দিয়ে দেবো। আরে তোর বাপে কি তোর ক্যাশ টাকা দিব? ওই আবার অ্যাকাউন্ট পে চেক দিব, তখন আমরা টাকা দিব কে? আরে ভাই কি কস তুই? আমি যেমনে পারি কামলা খেটে হলো তোর দেবো, বুঝোস না? ফার্স্ট ডেটেই মাথায় উঠে গেছে, নামাই দেবো না? না উঠছে ঠিক আছে দোস্ত, আসলে আসলে কথা হইতেছে যে টাকা তো নাই আমার কাছে এখন। আমি টাকা চাইলে টাকা নাই, আর তুই যে মায়া করে 5,000 টাকা 7,000 টাকা দিয়ে গিফট কিনে দিস, মনে করে যে আমি 5টা মেয়ে 5-5 25,000 টাকা দিলেই তো হয়ে যায়। তুই মায়া হবি কেন? এটা কি এটা কথা নাকি? তাহলে কি আমি ডেটিং করুম না? না করবি, টাকা তো নাই, কিন্তু একটা বুদ্ধি আছে দোস্ত। তুই আঙ্কেলের কাছে যাবি, যাই বলবি চেক ছিনতে হয়ে গেছে, 4টার পরে যাবি, ব্যাংক বন্ধ হয়ে যাবে, টাকা জমা দিতে হবে ক্যাশ ইউনিভার্সিটিতে, তো আঙ্কেল দিয়েও দিতে পারে। দোস্ত আইডিয়াটা দারুণ, কিন্তু আমার ভয় লাগতেছে, তুই আমার সাথে চল না। হ্যাঁ যাবো, চল। তাহলে এক কাজ করি, চেকটা না না, ছিঁড়ে দে। চেক ছিড়বি কেন? চেক আজকে নৌকা বানায় পানিতে ভাসামো, মানে 30,000 টাকা পানিতে ভাসাই দিলাম। আব্বা
হচ্ছে হ্যাঁ কি হয়েছে? আব্বা ওই যে আপনি যে চেকটা দিয়েছেন না ইউনিভার্সিটির জন্য ওইটা মানে রিক্সা দিয়ে যাওয়ার সময় সিনটাকে ঘুরে ছিনিয়ে নিয়ে গেছে। কি হয়েছে? এটা সিনটাই করে নিয়ে গেছে। মানে চিন্তা করে কোথা থেকে নিল? আব্বা ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি। কোন রাস্তা দিয়ে যাচ্ছিলা? ওই যে আমাদের ওই ভার্সিটির মোড়ে ধরছিল আর কি। আব্বা কোনো সমস্যা নাই তো, এটা তো অ্যাকাউন্ট পে চেক। এখন কি করতে হবে? আব্বা ওই নগদ টাকা লাগবে। নগদ টাকা আমি দিব না, আমি আবার চেক দিচ্ছি। আঙ্কেল ব্যাংক তো বন্ধ হয়ে গেছে, ভার্সিটি তো আর নগদ টাকা ছাড়া নিবে না, আজকে লাস্ট ডেট আঙ্কেল। আমি ফোন করে দেখি ভার্সিটিতে, আমি কথা বলি ডিনের সঙ্গে। আঙ্কেল একটু আসে। হ্যালো জি, হ্যাঁ আপনার যে ভর্তির ব্যাপারে চেক দিলে হবে না? জি না, নগদ টাকা দিতে হবে। আপনি তো চেক দিলে, আপনি চেক দিয়ে ভর্তি করতে। ওরা হারামজাদা! তুমি কি করছো? সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকো, লেখাপড়া বাদ দিয়ে। তোমার এই বড়টার মতো পানিশমেন্ট দেবো। বাবার টাকা শ্রাদ্ধ করো, আমি কষ্ট করে টাকা কামাই করি, সেই টাকা এখানে ওখানে খরচ করো, তোমার ঠ্যাং বড় ভেঙে দেবো আমি। তোমার জন্য ছেলেরা নষ্ট হয়েছে, লেখাপড়া করে না, আমার টাকা শ্রাদ্ধ করে। তোমার কথা শেষ হয়েছে? তাহলে শোনো, তুমি আমার আদরের ছেলেরা মোটেও নষ্ট হয় নাই। ওরা মানুষ হবে কিভাবে? সব কাজ তোমার করে দিতে হবে, কোনো কাজ ছেলেদের করতে দিবে না। এই জন্য তো ছেলেরা আজকে এই অবস্থা। তোমার ছেলেদেরকে মানুষ করো, দেখছি মানুষ নয়, আমি ঠ্যাং বড় ভেঙে ফেলাবো দুটাকে। আচ্ছা পারো তো এইসবই, যাও ঠ্যাং ভাঙ্গো। আর পারো কি? আসবো? আসুন। কি সমস্যা? মানে সমস্যা আসলে হয় নাই, মানে হবে। সমস্যা হবে? জি। এটা আবার কি ব্যাপার? মানে আমি আগামীকালকে অ্যাক্সিডেন্ট করব। তার মানে আপনি আত্মহত্যা করবেন? না, ব্যাপারটা আসলে ঠিক ওই রকম না। মানে আমি যদি আপনাকে ব্যাপারটা বুঝাই বলি তাহলে আপনি ব্যাপারটা বুঝবেন। কীভাবে বলুন তো? মানে আমার বাবার হচ্ছে অনেক টাকা, কিন্তু আমি আসলে যা চাই সবসময় বাবার কাছ থেকে ওই জিনিসটা পাই না। আচ্ছা। তো আমার এক গার্লফ্রেন্ড মানে আমার কাছে একটা মোবাইল সেট চাইছে। মোবাইল ফোন? জি জি। আচ্ছা। আমি আসলে তাকে ওই জিনিসটা দিতে পারতেছি না। আচ্ছা। আপনি যদি প্লিজ একটু যদি আমাকে একটু মানে হেল্প করেন। আপনি বলেন না, ঘটনা বলেন, আমি তো বুঝতেছি না কিছু, বলেন। তাহলে আমি মানে জিনিসটা করতে পারি আর কি। মানে আমার হাতে মাথায় আপনি ব্যান্ডেজ করে দেবেন। ব্যান্ডেজ করে আপনি আমার বাবার কাছে ফোন করে বলবেন যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, তার মাথায় এবং হাতে ব্যান্ডেজ করা। তারপরে আপনি আমাকে বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে দেবেন, যেরকম ধরেন যে ব্যান্ডেজ খরচ, ওষুধ খরচ, বিভিন্ন পরীক্ষার খরচ, ইনজেকশন বাবদ, এই ধরনের আর কি। তো এই বাবদ আপনি 44,000 টাকা নেবেন। 44,000 টাকা? জি জি। আচ্ছা। তো তার মধ্যে আপনি 24,000 টাকা রেখে দেবেন আপনার জন্য। আমি রেখে দেবো? আচ্ছা। আর আমাকে আপনি 20,000 টাকা দিলেই চলবে। আপনি এখানে পাঠিয়েছে? না, আসলে আমাকে আসলে কেউ পাঠায় না, আমি মানে ব্যাপারটা নিজেই উপলব্ধি করে এসেছি। কি নিজের উপলব্ধি? এরকম একটা অনৈতিক কাজ আপনি ভাবলেন কি করে আপনি আমাকে দিয়ে করাবেন? আচ্ছা আঙ্কেল। আঙ্কেল না ভাই। আচ্ছা ভাই, আপনি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিয়ে করেছি। তাহলে তো আপনি ব্যাপারটা বুঝেন যে একটা প্রেমিকের আকুতিটা কোথায়। প্রেমের আকুতি? প্রেমিকের আকুতি। প্রেমিকার আকুতি? আমাদের সময় প্রেমটা কোথায় ছিল?
না আসলে আপনাদের সময় তো ব্যাপারটা এরকম ছিল না, বা আপনারা অনেক জিনিস পান নাই, সেই জন্য তো আমাদের পাওয়া উচিত, তাই না? ও আমরা পাই না, আপনি পাইতে হবে। মানে আপনারা তো আমাদেরকে সহযোগিতা না করলে আমরা সহযোগিতা করবো আপনাদেরকে। জি বাহ বাহ বাহ, কি আরাম। জি। তো আপনি আমাকে এরকম একটা অনৈতিক কাজ করতে বলতেছেন? প্লিজ ভাই, আপনি প্লিজ আমার একটু সহযোগিতা করেন, মানে প্লিজ আপনি। আচ্ছা একটা কাজ করেন, আপনি আপনার মোবাইল নাম্বার আর আপনার বাবার মোবাইল নাম্বারটা আমাকে একটু লিখে দেন। আচ্ছা ঠিক আছে। শুনেন জি, আমি আপনাকে একটা কথা বলি। জি। এই যে আপনার সাথে আমি যা করবো, এটা আপনি এখানে এবং বাইরে কখনো কাউকে কোনোদিন বলতে পারবেন না। আচ্ছা। আপনি আমার কথা বুঝতে পারছেন? জি। কখনো যেন আমি এই কথাটা না শুনি, জানাবো। হ্যালো, জি বলছি। কোথার থেকে বলছেন? জি, পিন্টু গাজী আমার ছেলে। কেন, কি হয়েছে বলেন তো? কোথায়, কিভাবে? আচ্ছা আমি আসতেছি। হ্যাঁ, কোথায় আপনার ক্লিনিকের লোকেশনটা একটু কাইন্ডলি বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি এখানে থাকো, আমি একটু বাসায় যাব, বাসার থেকে একটু ক্লিনিকে যাব। কেন? ওই যে ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আমি একটু ওখানে যাই। ভাই ফার্স্ট লেভেল কেটেছিলাম। আচ্ছা আচ্ছা, ওই যে আপনার ছেলে ভালো আছে, দেখেন আপনি দেখেন। ওই যে ঘটনা কি হয়েছে বাবা? কিভাবে হলো বাবা? কখন হলো বাবা? ডাক্তার সাহেব, আপনি টাকার জন্য কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দিব। আমার ছেলের আপনি ভালো করে তুলেন ডাক্তার সাহেব। আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার ছেলের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত এক্সরে করে ফেলছি। যা যা আছে কোনো অসুবিধা নাই তো? কোনো অসুবিধা না, আল্লাহ মাফ করুন, কোনো অসুবিধা না। আমি দেখলাম কোনো সমস্যা না, আমি ওর মাথা থেকে পা পর্যন্ত সব এক্সরে করে ফেলছি, সমস্ত সব কিছু করে ফেলছি। আপনি এই ব্যাপারে রিল্যাক্স থাকেন। বাবা আপনি নিয়ে যেতে পারবেন? আমি নিয়ে যেতে পারবো? হ্যাঁ আপনি নিয়ে যেতে পারবেন। বাবা তোমাকে নিয়ে যেতে পারবো বাবা? আচ্ছা ডাক্তার সাহেব, কত টাকা বিল হয়েছে? ও তো আমি একদম মাথা থেকে পা পর্যন্ত এক্সরে করছি, তো ওর প্রায় 44,000 টাকা মতো হয়েছে। আচ্ছা আমি বিল দিয়ে দিচ্ছি। আপনি বিলটা আছে ওখানে, আপনি বিলটা দিয়ে দেন। বড় হয়েছিস, কোনো সেই সম্পর্কে কোনো জ্ঞানই নাই। রাস্তার মাঝখান দিয়ে যাইতেছে, এদিক তাকায় না ওই দিক তাকায় না। এখন একটু থামো, এখন ওকে রেস্ট নিতে দাও। ওরে না বললেও শিখতে পারবে, ও তো ছোটদের মতো বড় হইতেছে। ওরে সব কিছু ধরে ধরে বুঝাই দিতে হবে। বাবা ব্যথা করে এখন? বাবা একটু কম। মাথা গোলাটা কমছে? পায়ের ব্যথা? আরে আমার বাবার ব্যথা পাইছে? গা ব্যথা করে বাবা? শোনো, হ্যাঁ আমি শুনো না, 4:30টার সময় আসো না আজকে। 4:30। আসবো। তুমি ইয়ে করো না, একটু আসো না প্লিজ। হ্যাঁ আর শোনো, ওই যে তোমাকে আমি 5 দিন আগে যে একটা পিঙ্ক কালার ড্রেস দিয়েছি না, ওটা একটু পরে আসো না প্লিজ। রাইট আমি বেশি রোমান্টিক? এটা একটা কথা বললাম তাই? আচ্ছা শোনো না, 4:30টার সময় তুমি আসো, ওই ড্রেসটা পরে আসো, তোমার খুব ভালো লাগবে। তুমি দেখো। না কেউ জানবে না। রাইট হ্যাঁ আসো না লক্ষ্মীতে, আসো না, একটু আসো না, ভালো লাগবে। তুমি দেখো, তুমি ভালো লাগবে। হ্যাঁ রেখে দিতে চাচ্ছ কেন?
একটু কথা বলি, কথা তো বলতে পারি নাকি? আচ্ছা রেখে দিবা। আচ্ছা শোনো, তুমি কিন্তু 4:30টার সময় দেখা হচ্ছে। হ্যাঁ 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 প্লিজ, হ্যাঁ প্লিজ। ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। কিছু থ্যাংক ইউ ভাইয়া, ওই যে আপনি আমাকে সহযোগিতা করেছিল। আমি তো কোনো সহযোগিতা করিনি আপনাকে। ভাইয়া আমার টাকাটা কই, মানে আমার টাকাটা একটু দেন। কিসের টাকা? কিসব কথা বলতেছেন? টাকা থ্যাংক ইউ আমি তো বুঝতেছি না কথা। ভাইয়া ওই যে আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে না, যে আমার মাথায় ব্যান্ডেজ করে দেবেন, তারপর আমার বিভিন্ন ওষুধের টিয়ে করে তারপর আমার বাবাকে বলবেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি। ওই যে 44,000 টাকা, যে আমি 20,000 টাকা নেবো, আপনি 24,000 টাকা নেবেন, আমার 20,000 টাকা। ওই ভাই আমি কি এখানে ঠকবাজি ব্যবসা করতে বসছি? জানবে পাগলামি পাইছে একটা। ভাই আমার টাকা, ভাই আমার টাকা। হ্যালো হ্যালো রুস্তম ভাই বলছেন? হ্যালো কে? রুস্তম ভাই আমি টিউলিপ, আপনি আমাকে চিনতে পারছেন না? না আমি তো আপনাকে চিনতে পারলাম না। কেমন আছেন রুস্তম ভাই? আপনি কি আমাকে চেনেন? আরে আজব, ওই দিন না আপনার ক্লিনিকে গেলাম, পরিচয় হলো, আলাপ হলো, আপনি নাম্বার দিলেন আমাকে। আপনি তো আমার দিকে ভালোভাবে টাকা নিনি। আমি না আপনার মতো লোক খুবই পছন্দ করি, যারা আমি এদের পাত্তা দেয় না, কাজের ব্যাপারে খুব সিরিয়াস সিনসিয়ার, এদের আমার খুবই ভালো লাগে রুস্তম ভাই। শুনেন, আপনি কি আমার বয়স জানেন? আমার বয়স 40। কি বলেন 40? আপনারা দেখলে তো মনে হয় 22 অথবা 23। অবশ্য অনেকে বলে আমি খুব ইয়াং, আসলে আমার বয়স কিন্তু 40। আমার তো বুড়ো লোকই পছন্দ, চ্যাংরা পোলাপান আমার একদম ভালো লাগে না। বুড়োরা অনেক ম্যাচিউরড হয়, হ্যান্ডসাম হয়, তারপর হচ্ছে কি বলবো এক্সপিরিয়েন্সড, আমার জোস লাগে। রুস্তম ভাই আপনি যে কিউট না। আচ্ছা কি আর করা। আচ্ছা আপনি এরকম ফিগার কিভাবে রাখেন? আপনি কি জিম করেন? আর করলেই বা এত কিছু কেমনি মেনটেন করেন? আমি তো খুব মুটিয়ে যাচ্ছি, কি করবো বলেন না। আরে বাবা এটা কোনো ব্যাপারই না, তুমি একদিন আমার ক্লিনিকে আসবে, তোমাকে টিপস দিয়ে দেবো। আপনার ক্লিনিকে যাব? আমার মনে কি শোনো টিউলিপ, বাইরে কোথাও হলে ভালো হয়, খুবই ভালো হয়। এই আশুলিয়া কোথাও গেলে আমি তোমাকে ফ্রিলি টিপস দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আশুলিয়া আসি। আচ্ছা ওকে ওকে, কালকে আসতেছি তাহলে, রাখি, বাই, টাটা। তোমাকে দেখে আমি মুগ্ধ। তাই? তোমার জন্য আমি সব করব। কি করতে পারেন আপনি আমার জন্য? তুমি আমার 13 নম্বর গার্লফ্রেন্ড, আমার আরো 12টা গার্লফ্রেন্ড আছে, আমি সবাইকে লাথি মেরে ফেলে দেবো তোমার জন্য। তাই 12টাকে আমার জন্য লাথি মেরে ফেলে দিবেন? অফকোর্স, কি বলো তুমি? তাহলে তো আপনি 14 নাম্বারটাকে পেলে আমাকেও ফেলে দিবেন। আরে না, এটা তুমি একদম নিশ্চিন্তে থাকো। এটা তুমি কি একটা কথা বলো? এটা তোমার জন্য আমি সব করতে পারি, শুধু তুমি আমার একটি কথা শুনবে। কিন্তু কি কথা? আমি এইসব আসলে ভালো লাগতেছে না। তুমি আমার সাথে কক্সবাজার যাবে, আমার সাথে বিভিন্ন গেস্ট হাউসে যাবে। কিন্তু আপনি এত সহজে যে আমাকে পাবেন না। কেন?
কারণ এটা তো সহজ কাজ না, আপনাকে সেজন্য কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ। কিরকম পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা। ফার্স্ট টার্ম পরীক্ষা দিবেন, পাশ করলে সেকেন্ড টার্ম পরীক্ষা দিবেন, পাশ করলে তারপর ফাইনাল পরীক্ষা। দেন আমি আপনার কাছে শুনবো। ওরে বাবা, ট্রামও আছে আবার এখানে? আচ্ছা, তো বলো কিরকম ট্রামগুলো স্টার্ট করতে হবে? কিরকম পরীক্ষা? ধরেন আপনার আমার হচ্ছে মনের অনেক ইচ্ছে পূরণ করতে হবে। হ্যাঁ। কিরকম তোমার মনে ইচ্ছে? ধরেন আমার একটা মোবাইল সেটের খুব শখ, দামি একটা মোবাইল সেটের, আপনি আমাকে সেটা দিলেন। দামি মোবাইল সেট? আচ্ছা ঠিক আছে, দিব, অসুবিধা কি? দিব তোমাকে একটা দামি মোবাইল সেট। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার শার্টটা অনেক সুন্দর। হ্যালো হ্যালো, আমি আসছি। তুমি আসছো? হ্যাঁ আমি আসছি। ফোন আনছো? হ্যাঁ, এই যে আমার হাতে, মোবাইল আমার হাতে। তুমি নিচে আসো। বাবা বাসায়, এখন নিচে নামতে পারবো না। তাহলে তুমি মোবাইল নিবা কি করে? আমি তোমার উপর থেকে একটা দড়ি ফেলি, তুমি দড়িতে ফোনটা বাইরে দাও, আমি 1 ঘন্টা পর তোমার সাথে দেখা করবো। 1 ঘন্টা পর? তাহলে আমি 1 ঘন্টার জন্য ঘুরে আসি, তাহলে তুমি তাড়াতাড়ি রশিটা ফেলো। থ্যাংক ইউ। তুমি ফার্স্ট টার্ম পরীক্ষায় ভালো করছো, তারপর আমি তোমার এক্সপেক্ট করলাম। মানে? মানে মোবাইল দিছো, ভালো করছো, এখন তুমি চলে যাও। কি ফাজলামি করতেছো? ফাজলামি না, তুমি পিন্টুর কাছ থেকে 44,000 টাকা নিছো, আমি তার বদলে মোবাইল নিলাম। আই পিন্টু দাঁড়া। ভালো। তুমি জানো তোমাকে আমি কি করতে পারি? তোমার লাইফ আমি হেল্প করে দিব। এবারটা ফুট, আমার বাপ পুলিশের ডিআইজি, বেশি কথা বলে বাইন্দে নিয়ে যাবো। রাখ বেটা, তোর ডিআইজি গিরি ছুটাচ্ছি, রাখ শালা। ওই বাসাটা কার? ডিআইজি আব্দুল জলিল সাহেবের। উনি কয়তলা থাকে? 4 তলায় থাকে। 4 তলা থাকে? কি হয়েছে? কি আর হবে ভাই, উনি ডিআইজি। 1 তলা 2 তলা 3 তলা 5 তলা হলে একটা কথা ছিল, উনি থাকে 4 তলায় ভাই। আসি ভাই। কোনো সমস্যা হয়েছে ভাই? সমস্যার উপায় আছে ভাই, উনি ডিআইজি আবার 4 তলা থাকে। আসি ভাই। অদিতি, তুমি বারান্দায় আসো। তুমি আসছো? হ্যাঁ আমি আসছি, মোবাইলও নিয়ে আসছি, তুমি বের হও। নিজে যে নামতে পারবো না সুইরি, একটু প্রবলেম আছে। তাহলে মোবাইলটা দিব কি করে? তুমি দাঁড়াও, ঠিক আছে? আমি একটা রশি নিয়ে আসি, ওটার সাথে বেঁধে দাও। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ হানি। ওয়েলকাম। তুই বেরোবো না অদিতি? বাবা তো বের হতে দিচ্ছে না, কি করব বলো? তাহলে তাহলে কি হবে অদিতি? আজকে না আমাদের স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে হওয়ার কথা,
আমি তো লিটনের ফ্ল্যাটটা রেডি করে রাখছিলাম। আই এম সো সরি, কিচ্ছু করার নেই সুইটি। ওকে বাবা, অন্তত 5টা মিনিটের জন্য হলো নিচে আসো। সরি, আমার স্নুপি ডগিটা রাগ করেছে। আচ্ছা, অন্তত 2 মিনিটের জন্য হলো আসো প্লিজ। আচ্ছা, নেক্সট ভ্যালেন্টাইন্স ডেটা না অনেক স্পেশাল হবে, ঠিক আছে? You are my honey bun, sugar plum, bumpy, yumpy, yumpy. You are my sweetie pie. You are my cupcake drums, sugums, sugums. You are the pearl of my eye. I love you so, and I want you to know that I will always be right there. And I love to sing this song for you because you are so dear. প্লিজ অদিতি, আমি কি কখনো তোমাকে এত রিকোয়েস্ট করে বলছি? আজকে আমার মন খারাপ, প্লিজ। I feel so sorry for you baby, কিন্তু কিচ্ছু করার নেই। ওকে ওকে, বাই। হ্যালো, কি রে, কই তুই? আমি এই তো আছি। কেন রে? বিজি? হ্যাঁ একটু। আচ্ছা, তুই কি আজকে আমাকে একটু সময় দিতে পারবি? আজকে তো পারবো না রে। প্লিজ আদনান, আজকে আমার মনটা খুব খারাপ। আমি বুঝছি, কিন্তু আমার কোনো উপায় নেই রে। আজকে না। প্লিজ বাবা, দেখ না 5 মিনিটের জন্য আয়। আই ফিল সরি ফর ইউ, কিন্তু কিচ্ছু করার নাই। আচ্ছা ঠিক আছে, যা 2 মিনিটের জন্য আয়, তোর জন্য একটা গিফট আছে। যা, একটাই বটতলায়, বাই। ওকে, দেখা হবে। কি এটা? আরে ধর বাপ। কি এটা? কি নেকা, কিচ্ছু বুঝে না। এটার মধ্যে বোম আছে। না সিরিয়াসলি, কি এখানে? এটার মধ্যে একটা মোবাইল আছে। আমার মনে চাইলো আজকে আমি তোর মতো একটা ছাগলকে কিছু একটা প্রেজেন্ট করব, সো দিস ইজ ফর ইউ। রিয়েলি? থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। আচ্ছা, এখন কি এটার বিনিময়ে তোর সাথে আমার প্রেম করতে হবে? এক্সকিউজ মি, আমি না খুব ভালো করে জানি তুমি তোমার এই ঝগড়াটে মাইয়াটাকে ছেড়ে আমার কাছে আসবে না। এক্সকিউজ মি, আপনি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে খারাপ কিছু বলবেন না। আর তুমি আমার সাথে ঝগড়া করছো কেন? তুমি জানো এখন তোমার সাথে দেখা করার জন্য আমি আজকে সকালে 4 ঘন্টার ডেটকে 2 ঘন্টা শেষ করে তারপর এখানে আসছি। একটা ছেলের জন্য 4 ঘন্টার ডেটকে 2 ঘন্টা শেষ করা কি ডিফিকাল্ট সেটা বুঝো? তুই ডেট করে আসছিস? 4 ঘন্টা থেকে কমায় 2 ঘন্টায় শেষ করতে হয়েছে আমার। তুই আমার সাথে বসবি না, যা। আরে শোনো শোনো, প্লিজ প্লিজ প্লিজ, আমরা খামোখা আজকের দিনটাতে ঝগড়া না করি, এই দৌড়াদৌড়ি না করি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তুমি আমাকে গিফট দিলে, আমি তোমাকে সময় দিলাম, তার চেয়ে চলো আমরা নিরিবিলি কোথাও যাই, আজকের দিনটাকে ইউটিলাইজ করি। আচ্ছা ওকে ফাইন, শুধু আজকের দিনের জন্য। নেক্সট টাইম ডেট করে আসবা না। আজকের দিনের পর আরেকদিন। দূরে দূরে থাকো, চলো দূরে দূরে। আচ্ছা আদনান, ওই অরিন মেয়েটার মধ্যে এমন কি দেখে তুই পড়লি বলতো আমাকে? আছে ওর মধ্যে একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? মানে একটা অ্যাসেট আছে, বুঝছিস? অ্যাসেট? কিসের অ্যাসেট? ফিক্সড অ্যাসেট না কারেন্ট অ্যাসেট? মানে এটা ফিক্সডও না কারেন্টও না, ওটা এমন একটা অ্যাসেট যেটা অরিনের মধ্যে আছে আবার তোর মধ্যে নাই, থাকলেও খুব অল্প পরিমাণে আছে। কেউ বুঝেন অ্যাসেটটা কি? ইউ ডগ, কুত্তা, তুই আসলে একটা হারামি। আল্লাহ। আচ্ছা শোন, যা তুই প্রেম কর, হ্যাঁ, কিন্তু তোর এই অরিন যদি তোকে ডাম্প করে তখন তোমার সাথে প্রেম করবি না? দেখুন ডেইলি ডেইলি একটা পেলে তো প্রেম করতেই হবে, উপায় নেই তো। এক্সকিউজ মি, এত ভাব নিয়েন না। হ্যাঁ, আপনার সাথে না আমার প্রেম করার কোনো দরকার নাই। আপনার মধ্যে আমার 100টা ছেলে এখানে আছে, এক্ষুনি ডাকলে চলে আসবে। এটা কি তাহলে? আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল তো একটু ইম্পর্টেন্স দিয়েছিলাম। এটা কালকে ব্যাক করে ভুলে দিতে যা, হবে। যা। এটা ব্যাক করে দিতে হবে কে কালকে। আছে এখানে? আমি তো এখন ব্যাক করে দেব। হাই পিন্টু। হাই, কেমন আছো? এই তো ভালো। আদনান, ও হয়েছে পিন্টু, পিন্টু ও হয়েছে আদনান, আমার ফ্রেন্ড। আদনান, নাইস মিটিং ইউ। হ্যাঁ। কার সাথে এসেছো? এই যে বন্ধু বান্ধব নিয়ে আসছি, আড্ডা দিতেছি। বন্ধু খেলতেছেন? হ্যাঁ। এখনো খেলেন? খেলি।
তো বন্ধু খেলো, আড্ডা দো ফ্রেন্ডের সাথে, আমি তোমাকে পরে ফোন দিব। হ্যাঁ, আসি। ছেলেটা কে? বললাম না, ফ্রেন্ড। ফ্রেন্ড? কিন্তু চোখ তো অন্য কথা বলে। ওর চোখ কি কথা বলে? আমি তোর চোখের মধ্যে হতাশা দেখছি, বেদনা দেখছি, না পাওয়ার জ্বালা দেখছি, ডিজায়ার দেখছি তোমার জন্য। তাই না? তো সেই ডিজায়ার, সেই জ্বালা, সেই বেদনা না আমি তোমার চোখে দেখতে চাই। আমার জন্য কবে দেখবো? সেটা তো হবে না। শোনা, আরে তাড়াতাড়ি সময় থাকতে সব আমিও বুঝ। তোমাদের সাথে যাব, কোনো সমস্যা আছে? ভ্যালেন্টাইন্স ডে, তোমার ফ্রেন্ডরা ওরা একা না? কোনো সমস্যা নেই। তুমি ওই যে টার্গেট করছিল না, টার্গেট? না, টার্গেট ঠিক আছে। ঠিক আছে, টার্গেট ঠিক আছে। আপনি একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলেন। আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডেতে আপনি বন্ধুদের সাথে নিয়ে ঘুরতেছেন কেন? বান্ধবী নাই? বান্ধবীর টাইম নেই। তাই? বান্ধবী বান্ধবী কেন করছো? আজকে সবাই মিলে এনজয় করছি, এটাই তো ভ্যালেন্টাইন্স ডে। সেটাই। কি খাবা? চা? আচ্ছা শুনো, তোমরা যাও, আমার তো সিম কিনতে হবে। তুমি তো সেটটা দিলা, সিম তো আর দিলা না। আশ্চর্য, এটার তো এখন সাবজেক্ট না। হ্যাঁ, এখন আমরা চা খাবো সবাই মিলে, ঠিক আছে? তাহলে আমি রাতে কি আমার গার্লফ্রেন্ডের সেট দিয়ে তোমার সাথে কথা বলবো? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আপনার কথায় এথিক্স আছে। ইফ ইউ সে সো। তা আমি যাই তাহলে সিম কিনতে। না, তুমি থাকো। থাকে মানে ও অনেক ইন্টারেস্টিং, ওর সাথে আমরা কিছু কথা বলি। না বেবি, আমি একা। হ্যাঁ, আরে বললো না, এখন আমি 70 জনের পিছনে দাঁড়ায় আছি। হ্যাঁ, অনেক লম্বা লাইন, আর কখন ফর্ম পাবো সেটাও জানি না। আসবা? প্লিজ আসো, প্লিজ আসো। আমি দাঁড়ায় থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছি। তুমি আসো, আমার ফর্মটা নিয়ে যাও। মানে হ্যাঁ, একা তো। উফ, আমি তোমাকে একবারও জিজ্ঞেস করছি তুমি কার সাথে আসো এখন। ভাই, এই ট্রাস্টটা তো রাখো। লাভ করার ঠেকাও আমার, ট্রাস্ট করার ঠেকাও আমার। তোমার কি একটা ঠেকাও নাই? আচ্ছা শুনো, আমার লাইনটা সামনে যাচ্ছে, আমি পরে ফোন দিচ্ছি। আমি এখন ঢুকতেছি ভিতরে। ওকে 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 ওকে, বাই বাই। বলার দরকার নেই, আমি খুব ভালো করে জানি তুমি তোমার ওই ঝগড়াটা মেয়েটার সাথেই কথা বলছো। পিন্টু ভাই কেমন আছেন? তুমি কি করতেছেন? আটা দিদি, ভালো থাকো। এলাকার ছোট বোন, বান্ধবী, সমস্যা কি একই তো? ও তো দেখি একা, তুমি এখানে কি করছো? যাও ওর সাথে যে একটু ঘুরে আসো। কি? তুমি না সকালবেলায় বললো তোমার কাছে কোনো বান্ধবী বা কোনো ছোট বোন না, এখন তো ও আছে, তুই যে ঘুরে আসো। তোরে কইতে হইব, তোরে কইতে হইব যে কার সাথে আমি ঘুরুম না ঘুরুম। পিন্টু, দোস্ত, আত্মহত্যা করুম? কি লেগে? এই মাইল লেগে তুই আত্মহত্যা করবি? আরে এখন এই যুগ আছে যে নিজে নষ্ট হইবা, আরেকজনের মুখে অ্যাসিড মেরে কারো লাইফ নষ্ট করবা। এখনকার নিয়ম হইলো যে গেছে যাইতে দাও, 5 মিনিট কান্দো, কাইন্দা কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে আরেকজনের পিছনে দৌড়াও, বুঝছো? মুক্ত কর ভয়, আপনার মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়,
আপনার মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়, জয় পিন্টু জয়। সবই বুঝলাম, কিন্তু তুই কেন সরদের উদ্যানে গেছিস? দোষ হ্যাপির খোঁজে গেছিলাম। তোর তো চরিত্র ভালো না। আমি কি করুম ক, ওই মেয়েটা আমার সময় দিতেছে না, ভাবলাম যে হ্যাপির লগে সময় কাটাই। তোর তো একই সমস্যা, এরও চরিত্র ভালো না, তোরও চরিত্র ভালো না, তো ভালো হয়েছে গেছে গিয়া। চৈতি শোনো, শোনো বাবু, আমি আসছি আর 5 মিনিট। শোনা লক্ষ্মী শোনা, আসছি, বাই বাই। অদিতি ম্যাডাম, আই হেট ইউ, 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 আই হেট ইউ। চান্দু আসছো? দাঁড়াও, আমি দরজা খুলতেছি। এই শোনো, আম্মু মনে হয় দরজা লক করে রেখে গেছে, বুঝছো? কি? দাঁড়াও, আমি চাবি খুঁজতেছি। এই চাবি তো পাচ্ছি না, এখন কি করবো বলো তো? ও শিট, দরজাটা ভেঙে ফেলি। বাড়িওয়ালা আছে না? আশ্চর্য। আরে বিরক্ত না হয়ে টাইমটা এনজয় করো। তাহলে কেমনে কেমনে টেটি হলো? ইমাজিন করো মাঝখানে দরজা নাই, তুমি আর আমি। দরজা না থাকলে কি করতে সেইটা করো। আশা করতেছি। I love you so much, baby. Baby, দরজাটা ভেঙে ফেলি। এত ভাঙ্গা ভাঙ্গি করো কেন? যা করতেছি তাই করো। ইমাজিন করো। উফ, কেমনে? ইমাজিন করো মাঝখানে দরজা নাই, তুমি আর আমি। Can you smell me? Oh, baby, I can't smell, baby. Baby, তালা চেপে নিয়ে আসি।
আচ্ছা আন্টিরা কখন সন্ধ্যায় আসবে। তাই নাকি? Yes. তাহলে তো নাচ হবে। আসো আসো। কি নাচ হবে? নাটু ঘটকের কথা শুই না 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 ওলা তো নয় যেন আগুনের গোলা, ওলা তো নয় যেন আগুনের গোলা। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? বুঝে না কিছু কি হয়েছে? বুঝে না না জানো না সাহস হচ্ছে না। কি সাহস হচ্ছে না? সাহস না থাকলে তুমি প্রেম করবে কেমনে? কিছু না, সাহস হচ্ছে না। কেন? বুঝছো না? কি বুঝবো? বুঝো না? না। আরে বলিস না, আজকে রাস্তায় এত ভিড়, যেতেই পারলাম না। টঙ্গীতে সব শ্রমিক স্ট্রাইক হচ্ছে, গার্মেন্টসের শ্রমিকদের যেতেই পারলাম না। বাবা তোমার জন্য গরম পানি করছি, চলো গোসল করো। গোসল? হ্যাঁ গোসল, চলো চলো চলো। তুমি 2 দিন যাবো গোসল করো না বাবা। আরে দূর, এই মাঘের শীতে আমার আর গোসল করতে ইচ্ছা করছে না, আমার খুব আলসেমি লাগছে। প্লিজ 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 উঠো। আজকে থাক না বাবা। না বাবা প্লিজ উঠো। তোমার আজকে কোচিং এ যাওয়ার কথা। মা আজকে পড়া কমপ্লিট হয় না, তাই যাব না। তুমি ইদানিং বড় বেশি বাড়াবাড়ি করো। সারাদিন তোমার এই ফোনের জন্য তোমার পড়াশোনা দিয়ে ফোন, আমার ফোন, আমি ফোনে কথা বলি। তুমি আমার এত বোকা মনে করো না। তুমি ফোন দিয়ে দেখো আমার ফোন ধরে তোমার সব সময় কানের কাছে এটা ধরে থাকতে দিই। কারি কারি টাকা দিতে হয় তোমার কোচিং এ। পড়াশোনার ব্যাচ মিলাবো না। আমি এমনিই পারি। নো তুমি বুঝছো। ভাই ভাই তুই আমার ভাই, ভাই ভাই তুই আমার ধরা খাওয়াইস না, আমি তোর আমার বয়ফ্রেন্ড, আমার ধরা খাওয়াইস না প্লিজ। আরো আরো গিফট কিনে দেবো তোকে, প্লিজ আমার ধরা খাওয়াইস না। আচ্ছা বাবা, আপুর খাতের নিচে একটা ছেলে আছে। কি 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 আছে? ছেলে। ছেলে? চোর ডাকাত নাকি? না, আপুর বয়ফ্রেন্ড। আপুর কি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড?
তুমি এত দেরি করলা কেন? আমি ফ্রেন্ডের বাসায় যে কলেজ ড্রেস চেঞ্জ করে তারপর এখানে আসছি, আর তুমি এত দেরি করে আসছো কেন? আমার ওই পার্কেটাকে আসতে ভালো লাগে। হ্যাঁ, তোমার তো পার্কে আসতে ভালোই লাগবে না, তোমার তো মতলব খারাপ। এনিওয়ে চলো। এটা কোনো ডেটিং প্লেস হলো? এত লোকজনের মাঝে ডেটিং করা যায়? এটাই তো ডেটিং প্লেস। চলো না লিটনের ফ্ল্যাটে যাই। লিটনের ফ্ল্যাটে যাবো কেন? বুঝো না, চলো যাই। এত তাড়াতাড়ি লিটনের ফ্ল্যাটে যাওয়া যাবে না। কবে যাবো? 4 বছর পর। কি 4 বছর পর? হ্যাঁ 4 বছর পর। আমি একটা ডেটিংয়ের জন্য 4 বছর ওয়েট করবো? কি বলো তুমি? তুমি আমার জন্য 4 বছর ওয়েট করতে পারবে না? না না, 4 বছর আমি ওয়েট করতে পারবো না। আমেরিকান প্রেসিডেন্টের মতো 4 বছর ওয়েট করে তারপর প্রেসিডেন্ট হইতে আমি পারবো। তুমি লিটনের ফ্ল্যাটে যাবা কিনা সেটা বলো। না, আমি লিটন ফ্ল্যাটে যেতে পারবো না। তুমি যদি লিটনের ফ্ল্যাটে না যাও তাহলে কিন্তু তোমার সাথে আমার কোনো রিলেশন নেই। তুমি আমার সাথে রিলেশন রাখবা না? তুমি রাখবা না? না। আবার বলো তো। তোমার সাথে আমি রিলেশন রাখবো না। রিলেশন রাখবা না? জি না। তুমি সিরিয়াসলি বলতেছো তুমি রিলেশন রাখবা না? হ্যাঁ আমি সিরিয়াসলি বলতেছি। তাহলে তুমি আমার এতদিন ঘুরেলা কেন? আমি সাজ্জাদকে আরো না করে দিছি। সাজ্জাদকে হা করে দাও, হা করে দিলে তো হয়ে যায়। হা করে দিব মানে আমি সাজ্জাদকে হা করে দিব? তুমি বলতেছ হা করে দেওয়ার জন্য? হ্যাঁ বলতেছি তো। যা, তোর মতো লুচ্চা বেটার সাথে আমি রিলেশন রাখবো না। তুই থাক, তোরে নিয়ে আমি যাই। অদিতি ম্যাডাম, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। বেবি, অনেক ভেবেচিন্তে দেখলাম আমি তোমার ছাড়া বাঁচব না। আমার জীবনে তোমার লাগবেই। তাহলে তো মনে তোমার মরিয়ে যেতে হবে। কেন? আমি অলরেডি সাজ্জাদকে হ্যাঁ করে দিছি। তুমি সাজ্জাদটা হ্যাঁ করছো কেন? তুমি না সেদিন বললা যে তোমার সাথে আমার রিলেশন শেষ। ওহ, আমি তো এমনি এমনি বলছি। তুমি আজকে বলবা রিলেশন আছে, কালকে বলবা রিলেশন না, এটা তো হইলো না। তুমি সাজ্জাদটা না করে দাও। না, আমি সাজ্জাদকে না করতে পারবো না। তুমি সাজ্জাদকে না করে দাও। আমি বললাম না আমি ওরা না করতে পারবো না। তুমি সাজ্জাদকে না করে দাও। না, আমি না করতে পারবো না। তুমি পারবা না? না, আমি না করতে পারবো না। পারবা না? না, আমি পারবো না। পারবা না? বললাম না। না তাহলে তুমি আমার সাজ্জাদটা হাত ভাঙে পায়ে ধরাই দেবো। তুমি দেখতে চাও? দেখাও। দেখতে চাও? দেখাও। দেখতে চাও? দেখাও। বেবি, তাহলে কি তুমি আমার সাথে রিলেশন রাখবা না? না, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। রাখবা না? রাখো না প্লিজ। বললাম তো না। প্লিজ। না, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ওকে ফাইন, আমার সাথেও রাখবা না, সাজ্জাদের সাথেও রাখতে পারবা না। সাজ্জাদের সাথে রাখলে তোমার সমস্যাটা কি? তুই বুঝো না, আমার জলে, আমার জলে, আমার জলে। ঠিক আছে, সাজ্জাদের সাথেও রাখবো না, তোমার সাথে রাখবো না। এবার হইছে? তুমি খুশি? হ্যাঁ খুশি। কি হলো, হাঁপাচ্ছ কেন? আমি তো হাঁপাচ্ছি না, একটু দম নিচ্ছি। কেন? আমরা না একসঙ্গে রিক্সা করে আসলাম, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি 100 মিটার দৌড় দিয়ে আসছো। আমি তো 100 মিটার না, আমি তো 1 লক্ষ মিটার দৌড়ে তোমার কাছে আসছি। আমি 1000 বছর ধরে
আমি 1000 বছর ধরে পৃথিবীর পথ ধরে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে, নীল নদ থেকে টাইগ্রিস নদী পার হয়ে ইলোরাও অজন্তার ভিতর দিয়ে আমি তোমার কাছে এসে ঠেকেছি এই লিটনের ফ্ল্যাটে। আমি কি একটু হাঁপাবো না? অবশ্যই প্লিজ একটু তুলো। হ্যাঁ হ্যাঁ, ওঠো 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 ওঠো। হ্যাঁ, বুঝছি বুঝছি। গুড। আচ্ছা আচ্ছা, আমরা এখন কি যেন করবো? আমরা আমরা এখন কি করবো? তুমি চা বানাতে পারো, আমরা চা খেতে পারি। অথবা 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 আমরা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি করতে পারি। ভালো হবে না? হ্যাঁ ভালো হবে। আচ্ছা কেন বলো তো? কেন মানে ডিকশনারি ভালো না? কত কিছু জানার আছে, শেখার আছে, ভালো না? এত এত জ্ঞানের ইয়ে থাকতে এই ডিকশনারিটা খতম করতে হবে কেন? তোমার জ্ঞানের কি আর শেষ আছে বলো? কত কিছু জানার আছে। হ্যাঁ তাই তো, কিন্তু এই ডিকশনারিতে তো অনেক লক্ষ লক্ষ শব্দ আছে, কিন্তু তার মাঝে তুমি আমার শুধু এই ডেটিং এই শব্দটা শুধু শেখাও। কারণ এই সারা জীবন এই একটা শব্দের পিছনে ছুটছিলাম তো। তাই না? হ্যাঁ। তোমার না আমাকে চা খাওয়ানোর কথা ছিল, আগে চাটা খাও, যদি চাটা ভালো হয় তাহলে শেখাবো, ঠিক আছে? চাটা একটু পরে খাই, আগে ভিতরে যাই। আগে চাটা খেয়ে নি, ঠিক আছে? চলো না। চা। আচ্ছা ঠিক আছে। পৃথিবীর 7ম আশ্চর্যের পর আমি তোমার জন্য এক নতুন আশ্চর্য নিয়ে আসবো। আমি তোমাকে ভয়াবহ রকমের একটা চা খাওয়াবো, 8ম আশ্চর্য। প্রেমিক হিসেবে তুমি খুব একটা খারাপ বলে মনে হচ্ছে না। আর কিছু না হোক অ্যাটলিস্ট চা বিক্রি করে তো খাওয়াতে পারবা। তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। যেমন ভাত রাখতে পারবো, তরকারি রাখতে পারবো, ডিম ভাজি করতে পারবো, আলু ভর্তা করতে পারবো, সব কিছু করতে পারবো। রান্না বান্না বিশেষজ্ঞ মনে হচ্ছে। কাপড় ধুতে পারবো, ঘর মুছতে পারবো, ঘর ঝাড়ু দিতে পারবো। বাহ ভালো তো, তাহলে আমি পায়ের উপর পা তুলে বসে খাবো। কি অবশ্যই, আমি তোমার পাটাও মুছে দিতে পারবো। তাই না? ও ভালো ভালো। কি পাশ করছি পরীক্ষায়? করেছো। তাহলে এবার আমাকে ওই শব্দার্থটা বোঝাও। কোন মানেটা জানো? ওই যে ডেটিং এর। একটু চিন্তা করে দেখি। ও বেবি, তুমি চিন্তাটা বন্ধ করো, তোমার চিন্তা করার দরকার নেই। আর চিন্তা করে আমাকে যে কোনো রেজাল্ট দিবা ওই সময়টুকু আমার নাই। বেবি শোনো, আমি তোমাকে সব কিছু খুলে বলি। আমি একটা খুব আনফর্চুনেট একটা ছেলে। অনেকের সাথে আমার রিলেশন হয়েছে ঠিকই, কিন্তু কারোর সাথে ডেটটা করা হলো না। জানো, গত ভ্যালেন্টাইন্স ডেতে একটা মেয়ের সাথে আমার ডেটটা ফিক্সড হলো, কিন্তু আমি তাকে 25,000 টাকা দিয়ে সেটও কিনে দিয়েছি। কিন্তু যেদিন ডেট করতে যাব সেদিন সে আমার সেটটা নিয়ে আরেকজনের সাথে চলে গেল। এরপর আরেকটা মেয়ের সাথে আমার রিলেশন চলতে থাকলো। হঠাৎ করে সে বললো যে আব্বা মা বাইরে গেছে। তখন আমি খুশিতে নাচতে নাচতে তার কাছে চলে গেলাম। যখনই দুজনে খুব কাছাকাছি, ঠিক ওই সময়ই মানে আব্বা আম্মা চলে আসছে। সেখান থেকে একবারে অপমান লাঞ্ছিত হয়ে তারপরে সেবারও আমার হলো না আর কি ডেটিং। তারপর আরেকটা মেয়ের সাথে আমার রিলেশন হলো। ওই মেয়েটা হলো পার্কে ছাড়া অন্য কোথাও যাইতেই চায় না। লিটনের ফ্ল্যাট তো দূরের কথা, সে ডেটিং কী জিনিস সেটাই বোঝে না। সে শুধু আকাশ বাতাস নদী লতা পাতা এসবের কথা বলে। তারপর দিলাম ওরে ছেড়ে। ডেটিং করো না বলে মেয়েটাকে ছেড়ে দিলাম? হ্যাঁ, কারণ ও ডেটিং তাহলে কেমনে, মানে ডেটিং না করলে তো হয় না। ডেটিং করলে কি হইতো? ডেটিং করলে যে কাছাকাছি থাকতাম আর ছাড়তাম না। তাই না?
পুরনো হয়ে যেত না একসময়, তখন মনে হতো না যে আরেকটা ডেটিং লাগবে? তুমি কি বলতেছো, আমি কি বলতেছি, তুমি কি বলতেছো, পেঁচে যেতেছি। তুমি তুমি এই সাবজেক্টটা বাদ দাও, তুমি এক কাজ করো, চাটা ভালো হয়েছে, আমি তো পরীক্ষায় পাস, তাহলে এবার কথা মতো আমাকে মানেটা বুঝাই দাও। চলো চলো। কি দেখো? দেখি কি দেখি দেখি পিন্টু, তোমাকে আমার কিছু কথা বলার আছে, তারপর তুমি সেগুলো শুনে ডিসাইড করবা যে তুমি আর আগাবা আর আগাবা না। বলো। আমাকে দেখে খুব হাসি খুশি মেয়ে মনে হয় না? হ্যাঁ, তুমি অনেক জলি মেন্টাল। কিন্তু আসলে আমি একটা আগ্নেয়গিরি। ঠিক বুঝলাম না। আমার ভেতরে অনেক বড় একটা কষ্ট আছে। কিরকম? আমি HIV পজিটিভ। এটা আমার মার কাছ থেকে এসেছে। এখন সব কিছু শুনে তুমি ডিসাইড করবা যে আমরা কি এখন এই রুমে থাকবো নাকি ডাইনিং রুমে গিয়ে বসবো। হ্যাঁ, এটা তো অনেক ডিফিকাল্ট একটা সাবজেক্ট। তো তুমি তো জানোই আমি একটু ভীতু কিচুনের, আমার মানে ভয়টা একটু বেশি। তাহলে চলো আমরা এখন ডাইনিং রুমে যাই। হ্যাঁ চলো। রিক্সা থামেন থামেন। পিন্টু, আমি এখানেই নেমে যাই কেমন? একটা ক্যাব নিয়ে চলে যাব। যাও। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আসলে HIV পজিটিভ না, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। তুমি তোমার মানসিকতা পরিবর্তন করো, সম্পর্কগুলোকে বস্তুগত কিংবা শারীরিক না, মানবিক সম্পর্ক হিসেবে ভাবতে শেখো। মেয়েদেরকে শুধু একতাল মাংসপিণ্ড না ভেবে মেয়েদেরকে মানুষ ভাবো, নিজেকেও মানুষ ভাবো। আর না হলে এরকম এক ফুল থেকে আরেক ফুলে ঘুরতে ঘুরতে তুমি নিজেই একসময় HIV পজিটিভ হয়ে যাবা। ওকে, বাই।